আচ্ছা একটা জিনিস চিন্তা করেন, যে গাজাতে খোদ ফিলিস্তিনের প্রেসিডেন্ট যাইতে পারে না, খোদ ফিলিস্তিনের লোক যাইতে পারে না, বাংলাদেশ থেকে গাজার নামে টাকা তুলে গাজাতে টাকা দেবে। আরে ভাই কিন্তু তুই যাইতে পারবি না, তুই টাকা কেমনে দিলি? মানে আমেরিকা হলো ভিসানে যাইতে, গাজাতে তো খোদ ফিলিস্তিনে ঢুকতে পারে না, এই বাংলাদেশের মৌলবীরা টাকা তুলে 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 পাঠায়। তো এরা বেহেশতের কথা বলে টাকা নেয়, গাজার কথা বলে টাকা নেয়, এখন ভূমিকম্পের কথা বলে ভোট নিবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের জনগণ জাতে মাতাল তালে ঠিক, এরা সবাই জানে, এরা জানে যে মৌলবীরা মিথ্যা কথা বলে ভোট দেওয়ার সময় ওই নৌকা মার্কা ধানের শীষ মার্কায় বেছে নেবে। আমি আজকে লিখেছি বাংলাদেশে প্রধানত রাজনৈতিক দল আওয়ামী লীগ, দ্বিতীয় সারিতে যদি আপনি গ্রেস নাম্বার 33-এর 35 বানায়, 30-এর 35 বানায় নাম্বার দেন, তাহলে আমরা বিএনপিকে রাজনৈতিক দল বলতে পারি। এছাড়া বাংলাদেশে কোনো রাজনৈতিক দল, এগুলো একটাও রাজনৈতিক দল না, এগুলো হচ্ছে একটা পাড়ার ক্লাব। জনগণ শেষ মুহূর্তে নৌকা ধানের শীষে ভোট দেয়, তার জন্য তো তার নৌকা মার্কা নিষিদ্ধ করতে চাচ্ছে। আর বিএনপিকে বলতেছে তারা শেষরা সাদাবাজ, তাদের ভোট দিও না। কিন্তু তারপরেও কাজ হবে না, যতই বেহেশতের কথা বলেও কাজ হয় নাই, দুজকের কথা বলেও কাজ হয় নাই, কবরের কথা বলে কাজ হয় নাই, তাদের কিন্তু ভূমিকম্পে ফেরত আসতে হয়েছে। তেমনি আগামীতেও বাংলাদেশের জনগণ এদের জামানত বাজেয়াপ্ত করে দেবে, আপনি নিশ্চিত থাকেন।